যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, পল্লী বিদ্যুৎ সমিতিতে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এখানে আপনারা প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা কম হলেও আবেদন করতে পারবেন। এই জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগ বা প্যানেল প্রস্তুতের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বুঝতেই পেরেছেন, এখানে কিন্তু মহিলা নাগরিকরা আবেদন করতে পারবেন না, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার নেওয়া হবে একজন, তবে কম হতে পারে, পদের সংখ্যা বেশি হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা রয়েছে। আগ্রহী প্রার্থীগণকে সাবলীলভাবে বাংলা পড়তে ও লিখতে এবং ইংরেজি শব্দ ও সংখ্যা পড়ার জ্ঞান থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাংকেতিক চিহ্ন বোঝা, প্রতিবেদন ও সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটিএ কর্তৃক বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীর সুন্দর শারীরিক গঠন ও সুঠাম স্বাস্থ্য থাকতে হবে। যানবাহন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা স্বনামধন্য ব্যক্তির গাড়ি চালনায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যা ড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখের পর হতে গণ্য করা হবে। এরপর দেখতে পাচ্ছেন বিগত 3 বছরে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, এই মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বিবো বা প্রবেশ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত লিখিত ড্রাইভিং টেস্ট ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রবেশ বা বাবাবি বোর্ডের অনুমোদিত ডাক্তার কর্তৃক চক্ষু পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেলের কথা বলা রয়েছে। 16,600 টাকা থেকে 41,950 টাকা প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন খুলনা প্রবেশের ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র খুলনা প্রবেশ এলাকার ভৌগোলিক যে বাসিন্দাগুলো রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এছাড়া বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই সার্কুলারে কিভাবে আপনারা আবেদন করবেন, অবশ্যই আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। অফলাইন ছাড়া কিন্তু আপনারা সার্কুলারে আবেদন করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণকে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কে ভিজিট করলেই আপনারা খুব সহজেই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপায় বিশটা প্রিন্ট করে সংগ্রহ করতে হবে। এরপরে নিজ হাতে পূরণ করে জেনারেল ম্যানেজার খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 100 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রপ সংযুক্তপূর্বক আগামী 12/12/2024 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন জেনারেল ম্যানেজার খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির দেখতেই পাচ্ছেন ঠিকরাবন্ধ খুলনা এর বরাবরের সরাসরি বা ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম বা সাদা কাগজে বা টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র তারা কিন্তু গ্রহণ করবে না। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার সকল মূল বা সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, এরপর দেখতে পাচ্ছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান বা কমিশনারের নিকট থেকে নাগরিকত্ব বা চারিত্রিক সনদপত্র, ছবির পেছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত সদ্যতলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি। আর এরপর দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স 12/12/2024 তারিখে সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ 45 বছর ব্যক্তিরাও কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।